দাদার সঙ্গে খেলু করছে এখন, দাদার সঙ্গে খেলু করছে মা। চা, আচ্ছা প্লেটে করে চা দিলে দাদাকে সোনা মা। একটা কথা না আমি কখনো একবারে বলে উঠতে পারি না, কারণ ঝিনু কিছু না কিছু উৎপাত করতেই থাকে। কি হলো কি হলো মামা? লেগে যাবে, ওর হয় না মামা। কি মামা? সব ফেলে দিল যা। একটা খারাপ হওয়া থার্মোমিটার আছে, ওটা ওকে দিয়েছি, ও পুতুলের থার্মোমিটারে জ্বর মাপছে মারে। আচ্ছা শোয়াচ্ছিস যখন ভালো করে শোয়া পুতুলকে। কি অবস্থা, সবার লাস্টে ব্যাগ এসছে, অনেকক্ষণ ওয়েট করেছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে ব্লগটা শুরু করতে একটুখানি লেটই করেছি। আর আজকে না শরীরে একদম এনার্জি নেই, কারণ কালকে সারা রাত ঝিনুক ঘুমায়নি। মানে ও সেই 3টে অবধি ঘুমিয়েছে, 3টের পরে জেগে গেছে, তারপর থেকে ঘুমাচ্ছেই না। মাঝখানে একবার ফর্মুলা মিল্ক খাওয়ালাম 4:45, তারপরে প্রায় 5:30 5:45 ঘুমিয়েছে, যার জন্য ঘুমটা একদম ভালো হয়নি। মানে এত লেথার্জি লাগছে না, মানে বলার নাই, আর ভালো লাগছে না, মানে ঘুম চোখে জুড়িয়ে আসছে। তো এখন আমি খাচ্ছি গ্রিন টি। তো ঝিনুকও উঠে গেছে, একটুখানি দেরি হলো, কারণ আমি ওকে ব্রেকফাস্ট করানোর পরে গ্রিন টি খাই, তার আগে খাই না। কিরকম একটা লাগে, ওকে না খাইয়ে খেয়ে নেবো, ওর জন্য ওকে ব্রেকফাস্ট করাই, তারপরে গ্রিন টি খাই। ওকে ব্রেকফাস্ট করাতেই 10টা 10:30 এরকম বেজে যায়। তো আমার একটুখানি রুটিনটা গন্ডগোল হয়েই গেছে। আর আজকে একটুখানি উঠতেও দেরি হয়ে গেছে, তার কারণ যেহেতু সারা রাত ঘুমোয়নি, চোখ আমার এমনিতেই এডিট করে ঘুমোতে একটুখানি রাত হয়ে যায়, মানে প্রায় 2টো তো বেজেই যায়। তারপর যদি ও না মানে ও যদি উঠে যায়, তাহলে ব্যস্ত আরোই গন্ডগোল হয়ে গেল। আর সুপ্রীত থাকলে না ও রাতটা পুরোটাই অনেকটাই দেখে, এবার ও নেই, আমাকে পুরোটাই দেখতে হচ্ছে। কালকে ওকে কোলে করে নিয়ে এসে, মানে ও তো ঘুমাচ্ছে না, 2 দিন ধরে ওকে কোলে করে নিয়ে এসে আমি ওর ফর্মুলা মিল্ক গুলেছি। দাদার সঙ্গে খেলু করছে এখন, দাদার সঙ্গে খেলু করছে মা। চা, আচ্ছা প্লেটে করে চা দিলে দাদাকে সোনা মা। এটা কি বিক্কু? এটা বিক্কু দিয়েছে তোমাকে, কৌটো করে বিক্কু দিয়েছে। বাটি কই, এনাও বাটি করে খাইয়ে দাও পুতুলকে। এই বাটি উল্টে দিলি মুখের মধ্যে, হ্যাঁ? ওরম কেউ খাওয়ায়? চামচ দিয়ে খাওয়াও মা। এই পুতুলটা জোর কি প্রিয় পুতুল, ঘুম ভেঙে গেলে পুতুল ওই দেখো চুলে শ্যাম্পু করছে না কি করছে, ওটা খোলে না, সুন্দর লাগছে মা। তুই খুব বমাস হয়েছিস তো, লেগে যাবে। কি করছো? শ্যাম্পু করছো? মাথায় কি ঠুকে করতে দেখেছো তুমি আমাকে? তুই যা দেখবি তাই শিখে যাবি 1 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, খুব বমাস হয়ে গেছি মাম্মাম। কালকে সারা রাত ঘুমোলো না বাবারে, কতক্ষণ জেগে। ওর মাঝে মাঝে বাবার জন্য মন কেমন করে। নেক্সট মান্থে কি করবে কে জানে, নেক্সট মান্থে অনেক দিনের জন্য ওকে যেতে হবে। বাবালে এ তো তক্কাই উতি, এসব করে খাওয়াও দাদাকে একটা থালায়, তক্কাই দাও, একটু উতি দাও দাদাকে, না তক্কাই উতি দাও। রান্না করো, গ্যাসটা কই তোমার গ্যাসটা কই মামাম? ওই যে গ্যাস, নাও গ্যাসটা এখানটা বসাও। গ্যাসের ওপরে, গ্যাসে রান্না করার বাসনগুলো কই? রান্না করার বাসনগুলো এবার আমাদের খেতে দেবে তো? কি ভাবছো? ক্লিপ রান্না করছিস? হ্যাঁ আচ্ছা করো। বাবলে একটু মশলা দাও ওপর থেকে, একটু মশলা দাও। বাবলে ওই চামচটা তো তোলার চেষ্টা করছে, ওটাকে রান্না হচ্ছে মা। এই নাকে তো চুলটা লাগছে, চুলটা খুলে দিলি। আবার দেখো চুলটা কি করে দিল, কয় না, নাকে চুল লেগে হাঁচছে।
লেগে যাবে মাথায় মামা। ও ছোট্ট হাঁটু, দাও হাঁটুটা দাও, হাঁটুটা দাও। আবার কি, আবার কি, আবার কি, আবার কি সকাল সকাল। ছোট্ট হাঁটুটা, আমার ছোট্ট হাঁটুটা, বাবা রে কি দুধটু, 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 কি দুধটু। আর আরেকজন এখানে বসে গেছে, বায়না শুরু হয়ে গেছে টিভি চালানোর। অল্প অল্প করে খাও মা, বিস্কুট খাচ্ছে, অল্প অল্প করে খাও। হ্যাঁ হ্যাঁ ভালো মেয়ে। পুতুলকে ক্রিম মাখাচ্ছে, বলছে বলছে মাখাও মা, পুতুলকে ক্রিম মাখিয়ে দাও। আমার একটা ফুড ক্রিমের ইয়ে পেয়েছে, কৌটো পেয়েছে, সেটা নিয়ে পুতুলকে ক্রিম মাখাচ্ছে। ক্রিম মাখাচ্ছে মা পুতুলকে? হ্যাঁ তুই ক্রিম মাখাচ্ছ, মাখাও মাখাও মা। হ্যাঁ কি হয়েছে, মাখিয়ে দাও, মাখিয়েছ বাবালে বাবালে, ছোট্ট মাখাও মা, ক্রিম মাখাও শোনা মা। আমার খুব সুন্দর হয়েছে সাজুগুজু, খুব সুন্দর সাজুগুজু করে দিচ্ছ। এবার তো পুতুলকে আদত করে দাও। তো দুপুর হয়ে গেছে আর ঝিনুকের আর আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর সকাল থেকে না ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ আজকে ওই একটা দিদিকে ডেকেছিলাম, ওই দিদিটাই আসে আমার আইব্রো করে আর একটুখানি ফেস ম্যাসাজ করাই, কারণ প্রচণ্ড আমার ড্রাই স্কিন এমনিতে। তো একটু যদি ফেস ম্যাসাজ না করাই না তাহলে মুখটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তো সেই জন্যই ফেস ম্যাসাজের দিদি এসেছিল। আর আমার আইব্রোটাও প্রচণ্ড বাজে রকম হয়ে গেছিলো, তাই আইব্রোটাও করালাম। সেই জন্য একটু ব্যস্ত ছিলাম। আর মানে এত দেরি হয়ে গেছে এইসব করতে করতে, দেখেছো চেয়ার সরিয়ে উঠে পড়ছে, দেখো এত দেরি হয়ে গেছে যে মানে সেই জন্য। মাম্মা দেখো 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 দেখো, সব করতে করতে দেরি হয়ে গেছিল বলে তাড়াতাড়ি সব শেষ করে ঝিনুককে স্নান করে, দেখেছো উল্টোলো, কোনো কথা বলতে দেবে না আমাকে। ঝিনুককে স্নান করিয়ে খাইয়ে দিলাম একেবারে, নিজেও খেয়ে নিলাম, কারণ ঝিনুক কালকে রাতে যেহেতু ঘুমায়নি সেহেতু ওকে টাইমে ঘুম পাড়ানোটা খুব দরকার। আর এখানে এত দুরন্তপনা করছে কি বলবো। একটা কথা না আমি কখনো একবারে বলে উঠতে পারি না, কারণ ঝিনুক কিছু না কিছু উৎপাত করতেই থাকে। মানে একটা কথা বলবো 4-5 বার ট্রাই করে তারপরে একটা কথা বলতে পারি। কি হলো, কি হলো মামা? লেগে যাবে, ওর হয় নাকি মামা? কি মামা? সব ফেলে দিল, সব ফেলে দিল, যা। এটা কি হলো, এটা কি হলো আবার? 1000 ঘন্টার পুতুল নিয়ে তুই উঠবি নাকি গাড়িতে? হ্যাঁ এতগুলো পুতুল নিয়ে উঠলে পারিস তুই সামলাতে মামা? পারিস বল ছোট্ট মামা? ঠান্ডা লেগে গেছে ছোট্ট মামামের? ঠান্ডা লাগা সারছে কই? ওই বাবা, ওই বাবা বড়দের মতন হাসছে, বড়দের মতন হাসছে, দেখো বড়দের মতন হাসছে। বলে বাবা, বলে বাবা, হা 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 হা। মুখ দেয় না মা, সব নোংরা, মুখ দেয় না, ধুলো পড়ে না। প্যাক 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 বাজাচ্ছ, বাজাও। কি হলো এটা, কি হলো? বলো বলো বলো, এই পড়ে যাবি বাবা। আর দুষ্টু করিস না। মারও স্নান টান হয়ে গেছে, বাবা স্নান করতে গেছে তাই ওয়েট করছে। আমি এবার ঝিনুককে ঘুম পাড়িয়ে দেবো, কালকে সারা রাত ঘুমায়নি। হাইও তুলছে, ওকে একটু ঠান্ডা লেগেছে, আবার ওষুধ খাওয়াই, ওষুধ খাইয়ে ঘুম পাড়াবো। ঘুম থেকে উঠে পড়েছেন ম্যাডাম। না এবার তোমার পুতুল, না নাহলে আবার কাঁদতে কাঁদতে আসবে। কোলে নাও পুতুলকে, ব্যাস চুলের মুঠি ধরে নেবে। এই যে এবার চললেন দাদার কাছে, চললেন মহারানী। ঘুম ভাঙিয়ে এই যে চলে এসছে। চলে এসছেন। ও পুতুলটাকে খুব আদর করছে, বুঝলে তো। আমি জিজ্ঞেস করলাম কি তুমি কাকে বেশি ভালোবাসো, পুতুলকে না মাম্মাকে? বলছে দাদা। হ্যাঁ না না, কখন থেকে
জেগে আছে। যাও যাও তুলে দাও, পুতুলটা দিয়ে দাও দাদাকে, তারপরে ওঠো তুমি। চলো পুতুল নিয়ে ওঠো বিছানায়, উঠে পড়ো। পুতুলটাকে নিয়ে কি করে উঠবি তুই? ও পুতুল নিয়েই উঠ। বাবারে বাবারে, হয়েছে হয়েছে মাম্মাম, হয়েছে। এত আজকে আওয়াজ ঘুমই হয়নি আমার। এখন দাদার সঙ্গে বসে খেলনাবাটি খেলছে, আর মা একটুখানি শুয়ে রয়েছে। আর আমি এখন যাই ঝিনুকে সুজিটা করে নিই। ঝিনুককে আমি সন্ধেবেলাতে সবসময় সুজি খাওয়াই, তো কিন্তু সুজিটা এবারে 4-5 দিন ধরে একটু অন্যরকমভাবে বানাচ্ছি। তো সুজি বানানোর জন্য আমি প্রথমে একটুখানি ঘি নিয়ে নিয়েছি, ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে একটুখানি হালকা করে ভেজে নিয়েছি। আমি হাতটা এরমভাবে বেঁকিয়ে করছি যাতে ক্যামেরাটা গার্ড না হয়ে যায়। তো যাই হোক, সুজিটা এরমভাবে ভেজে নিয়ে তার মধ্যে আমি একটু দুধ, গরুর দুধ দিয়ে দিলাম। আমি রেড কাউয়ের দুধ ইউজ করি, রেড কাউয়ের দুধটা আমার খুব ভালো মনে হয়। তো গরুর দুধটা দিয়ে তার মধ্যে আবার আমি একটুখানি জলও দিয়ে দেবো, কারণ নাহলে শুধু দুধে ওটা সেদ্ধ হবে না ভালো করে। দুধটা যেহেতু অল্পই দিচ্ছি, কারণ ওর হজমেরও একটা ব্যাপার আছে। তারপরে এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো। আমি জ্যাগারি পাউডার ইউজ করি, কিসের জ্যাগারি পাউডার কিনেছিলাম সেটা আমার এক্স্যাক্টলি মনে নেই। তো জ্যাগারি পাউডারটা কিন্তু খুব ভালো, বাচ্চাদের জ্যাগারি পাউডার খাওয়ালে অতটা অসুবিধা হয় না, কিন্তু সেটাও একটু কমই ইউজ করা ভালো। তো জ্যাগারি পাউডার আমি দিচ্ছি। চিনি আমি ওকে দিই না, এখনও পর্যন্ত কোনো খাবারে ওর চিনি আমি দিইনি। তো এবার কীরকম কনসিস্টেন্সিতে নামাবেন সেটা যার যার নিজের ওপর ডিপেন্ড করছে। ওকে আমি একটু পাতলা পাতলাই রাখবো যাতে ওর খেতে সুবিধা হয়। তো এই সুজিটা কিন্তু গরুর দুধটা ওর পেটে যাচ্ছে, আর আমি খুব বেশি গরুর দুধও দিই না, তো আমি এরকম কনসিস্টেন্সি রেখেছি। এবার আপনাদের বাচ্চারা যেরকম কনসিস্টেন্সি খাবে সেরকম দেবেন। আমার সুজিটা ভালো হয়েছে। এটা একটু নতুনত্ব খাচ্ছে তো ওর একটু পছন্দ হয়েছে। এই 3-4 দিন হলে এভাবে সুজি দিচ্ছি ওকে। খেয়েছ? কেন? হ্যাঁ, সোয়েটারটা পরে গরম লাগছে, শোনা এই ঘরটা খুব গরম, ওই জন্য সোয়েটারটা খুলে দিলাম, বুঝলে? সোয়েটারটা পরে গরম লাগছে খুব। এই ঘরটা কি গরম, এক এক ঘরে এক এক রকম ওয়েদার থাকলে কি করবে না। খেয়ে না মুখেরটা, মুখে রয়েছে, মুখে রয়েছে সোনা, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। তো রাত হয়ে গেছে, এখন হচ্ছে ডিনারের টাইম। আর আমাদের বাড়িতে রান্না হয়েছে লুচি আর তরকারি। সুকৃত এসে লুচি তরকারি খাবে, আমরাও খাবো। সুকৃতের তো আস্তে আস্তেই মনে হয় 1টা বেজে যাবে, তখন এসেই খাবে, তখন আমি ওর লুচিটা গরম গরম ভেজে দেবো। দেখো, দেখছি। ওই বাবা, তুমি পুতুলকে মেঝেতেই ঘুম পাইয়ে দিলে মামা, বালিশের উপরে। ওর ছোটবেলার বালিশটা এনে পুতুলকে এই বালিশে শুইয়েছে। আচ্ছা, একটুখানি আয় আয় করে দাও, আয় আয় করে ঘুম পাড়িয়ে দাও, আদর করে আদর করে ঘুম পাড়িয়ে দিলে। কি হলো কি হলো? একটা খারাপ হওয়া থার্মোমিটার আছে, ওটা ওকে দিয়েছি, ও পুতুলের থার্মোমিটারে জ্বর মাপছে। মা রে, আচ্ছা শোয়াচ্ছিস যখন ভালো করে শোয়া, পুতুলকে ভালো করে শোয়ায় না, জ্বর মাপছে হয়েছে। তুই পুতুলের জ্বর মাপছো মা? তুই পুতুলের জ্বর মাপছো মা? মামা তুই পুতুলের জ্বর মাপছ? আচ্ছা আচ্ছা, আমি বসে আছি, আমি বসে আছি, মাপো মাপো, জ্বর মাপো শোনা মা। জ্বর মাপছে পুতুলের গো, খুব সুন্দর হয়েছে মা, ভালো ভালো খেলছো, চুট্টু মা খেলছো, সোনা মা খেলছো, তুমি জ্বর মাপছো পুতুলে। মামা, মামাকে মাপতে হবে না, তুমি পুতুলের জ্বর মাপো। পুতুলের জ্বর হয়েছে মাপো, এরপর ওষুধ খাওয়াবে পুতুলকে। হ্যাঁ, জ্বর মাপো পুতুলের। এই পুতুলটা ওর হচ্ছে কারেন্ট ফেভারিট পুতুল, যেখানে যাচ্ছে পুতুলটা নিয়ে যাচ্ছে। পারলে চান করার সময়টাও নিয়ে যায়, কিন্তু ওটা কি করছো, সিঁদুর পরাচ্ছ? সিঁদুর সিঁদুর থার্মোমিটার দিয়ে সিঁদুর পরায় না, নিজেও সিঁদুর। চোখে লেগে যাবে, চোখে লেগে যাবে আসতে, নিজেও। হ্যাঁ, ওটা দিয়ে জ্বর মাপে, ওই যে জ্বর মাপছে, জ্বর মাপছে। আচ্ছা আচ্ছা, কত জ্বর হলো মা? হ্যাঁ, কত জ্বর হলো? 4 জ্বর হয়েছে। আচ্ছা, 1 2 3 4 মা, 1 2 3 4। আচ্ছা, সোফাটা পুরো ঝুলে গেছিল, সোফাটাকে ঠিক করলাম এখন, আর সেইটা দেখে এর উত্তেজনা মারাত্মক। বাপরে বাপ, কি হুড়ছিল। হঠাৎ একটু ঠান্ডা লাগছিল, তাই ওকে এটা পরিয়ে দিলাম।
আমার এখন সোফা ঠিক করে আমার গরম লাগছে। ওটা আবার কোথা থেকে কি পেলি দেখি মা? কি হলো কি হলো? সব কি করেছে? সব ক্লিন করা মানে ভীষণ কষ্টকর, আর পাচ্ছি না, গরম লেগে গেছে মা। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে 1:25। সুকৃত এসেছে কিছুক্ষণ আগে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে, ওর অবস্থা টাইট, এবার ঘুমোতে যাবে। মুখ চোখের হাল খুব খারাপ। কি অবস্থা? সবার লাস্টে ব্যাগ এসছে, অনেকক্ষণ ওয়েট করেছো। বেশি ওয়েট করে করে ঝিনুককে ঘুমই পাড়িয়ে দিলাম আমি। ঝিনুককে আশা দিয়ে রেখেছিলাম বাবা আসবে বাবা আসবে। আর এই যে সব মেঝে থেকে মেঝে ক্লিয়ার করে সব ওপরে তুলে দেওয়া হয়েছে একদম। তো মা বাবাও শুয়ে গেছে, আস্তে আস্তে কথা বলছি কারণ ঝিনু ঘুমিয়ে গেছে বলে। তো এবার আমরাও ঘুমিয়ে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।